হুম। হাই ভিউয়ার্স, আমি গৌতম মধু কেরানা রেপেল কোম্পানিতে 10 বছর রয়েছি। আজকে আপনাদের একটা টিপস দেব, যে টিপসটা হয়তো বা আপনারা জানেন, অনেকে জানেন না। আর এই টিপসটা শুধু আরএফএলের চেয়ার টেবিল ফার্নিচারের জন্য না, পৃথিবীতে যত চেয়ার টেবিল ওয়ার্ডরোব ফার্নিচার বলেন, কিচেন সেলফ বলেন, সব কিছুর মেজারমেন্টটা এটার কাজে লাগবে। আমরা যেহেতু মার্কেটে চাকরি করি, অর্ডার কাটতে যাই, কিছু দোকানদারের কাছে গেলে বলে, ভাই এই ওয়ার্ডরোবটার উচ্চতা কত, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এগুলো আমাদের প্রশ্ন করে। আমরা কিন্তু অনেক ভাই বেরাদার জানি, অনেকেই জানি না। যেহেতু এগুলো আমি সরাসরি ক্যারি করে ডিসপ্লে অথবা আপনার আহ, আপনাকে দেখাতে পারি না, ক্যাটালগের মাধ্যমে আমরা অর্ডার করি। আর আজকে আপনাদের দেখাবো যে কিভাবে এই ওয়ার্ডরোবটা সিএম আকারে আমরা মেজারমেন্টটা তৈরি করতে পারি। সেম আকারে এটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আর এই টেবিলগুলো সেম একই সূত্রে গাঁথা। এই সূত্রটা জানা থাকলে আপনি ফার্নিচার জগতের সকল মেজারমেন্ট আপনি আহ, অনায়াসে ক্যাটালগের মাধ্যমে আপনি কাস্টমার এবং ভোক্তাদের বোঝাতে পারবেন। তাহলে আজকে আমরা দেখব যে এই যে চার ডয়ের একটা বাটারফ্লাই, আমরা গাণিতিক সূত্র জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আমরা ছোটবেলায় অঙ্কের সময় পড়াশোনা করছি, ম্যাথে এই সূত্রটা আছে। সেই সূত্রটা আমরা মুখস্থ রাখবো। এখানে কিন্তু সিএম দেওয়া আছে, দেখেন সিএম আকারে। প্রথমটা হলো দৈর্ঘ্য, তারপর গুণ প্রস্থ, তারপর গুণ উচ্চতা। এখন আসুন আমরা কিভাবে এটার মেজারমেন্ট করতে পারি। এই দেখুন, আমি অলরেডি ক্যালকুলেটারে চলে গেলাম। এই যে ক্যালকুলেটর বাই করছি। এখন এখানে আমার চার ডয়ার চেরির দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে দৈর্ঘ্য বাড়ি করব। দৈর্ঘ্য হলো 66। তাহলে আমি এই যে 66 দিলাম, 66 ভাগ 2.54, তার মানে 25 ইঞ্চি 98 দৈর্ঘ্য। তাহলে 25 ইঞ্চি 98। এখন আসুন 25 ইঞ্চি 98 আপনাদের মেপে দেখাচ্ছি আমি। এই দেখুন, এই দেখেন দৈর্ঘ্য 25 ইঞ্চি 98, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আসেন প্রস্থ, এখানে দেখেন প্রস্থ আছে হলো আপনার 44, প্রস্থ আছে 44। তাহলে আমি এখানে 44 ভাগ 2.54, 17 ইঞ্চি 32। তাহলে আসেন প্রস্থটা আমরা দেখি। এখানে আসেন, এখানে প্রস্থটা হলো 17/25, 17/25। এখন আছে, এখন আছে হলো আপনার উচ্চতাটা, উচ্চতাটা আছে 102/5। তাহলে আমরা সেই একই সূত্র, 17 102 ভাগ 2.54, তার মানে 40 ইঞ্চি 15। তাহলে আমরা উচ্চতাটা দেখি। উচ্চতাটা হলো এই নিচ থেকে ধরি, নিচ থেকে, হ্যাঁ, 40/15। এই দেখুন 40/15। ঠিক সেম ক্যাটাগরিতে যদি আমরা একটা টেবিলের মেজারমেন্ট যদি জানতে চাই, যে ভাই আপনার এই যে 4 টেবিলটা আপনি নেবেন, এটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, আমি এটা আপনাকে বের করে দেবো। আচ্ছা, এটা হলো আমাদের 4 সিটের ফ্লোরা টেবিল। এই 4 সিটের ফ্লোরা টেবিলটা আমাদের ক্যাটালগে আছে। এটা আপনারা দেখেন, এই দেখেন 4 সিটের ফ্লোরা টেবিল। এখানে আসেন, দেখেন 4 সিটের ফ্লোরা টেবিলটা, এটার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা দৈর্ঘ্য 115, 115 ভাগ 2.54, তার মানে 45/27, 45 ইঞ্চি 27 ইঞ্চি দৈর্ঘ্য। দৈর্ঘ্য এই দেখেন 45/27, হয়েছে 45/27। দেখেন 45/27 ইঞ্চি দৈর্ঘ্যটা দেখালাম। একবার প্রস্থ আসেন, প্রস্থ আছে কত, 75, 75 ভাগ 2.54,
29/52। প্রস্তটা দেখি, 29/52। এই দেখুন, প্রস্তটা হলো 29/52। এই দেখুন, সেম 29/52। এখন আসেন উচ্চতা। এখানে উচ্চতা আছে, দেখেন এটা উচ্চতা আছে 74। 74 ভাগ 2.54। এখানে আসছিল 29/13। এখন আমি মেজারমেন্টের ফিতাটা ছেড়ে দিলাম। 29/13, কিন্তু 29/13। অ্যাবসলিউটলি রাইট, 29/13। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম দীর্ঘ 11 বছর অভিজ্ঞতার জন্য, যা আপনারা সবাই উপকৃত হবেন। যারা জানেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো আর অনেক জ্ঞানী। যারা না জানেন অবশ্যই এটা শিখে নেবেন। হয়তোবা আমার বিষয়ে আপনারা মন্তব্য করতে পারেন। হ্যাঁ, মন্তব্য অবশ্যই করবেন। যে যেরকম ব্যক্তিত্ব তার ঠিক সেই রকম মন্তব্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।